আজকে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। আজকে বানিয়ে নিলাম চিতল মাছের কোপ্তা। এই রেসিপিটা আপনারা সবাই নাম শুনেছেন, আবার অনেকে বা খেয়েছেন, বাট আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আসলে চিতল মাছের কোপ্তা কিভাবে বানায়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কি মাছ? এরকম মাছ পাওয়া যায়। আপনারা দেখতেই পেলেন আমি বাজারে গিয়ে আমার হাজব্যান্ডের সাথে নিজে মাছটা কিনে নিয়ে এসেছি। মাছটা প্রায় আড়াই কেজির উপরে। মাছটা অনেক বড়, মানে এগুলো মাছ এখন এদিকে পাওয়াই যায় না। তারপর আমি একটু দাম দিয়ে কিনে নিয়ে এসেছি। আমার বাচ্চা শরীরের সাথে মাপা হচ্ছে আসলে মাছটুকু কতটুকু। এখন আমার বড় মেয়ে বলতেছে আমাকেও একটু মাপা, আমার কতটুকু সমান। তারপরে আমার বড় মেয়েরও একটু মাপা হলো। আসলেও বাচ্চারা মাছ দেখলে অন্যরকম খুশি হয়, বিশেষ করে বড় মাছ। আর ওরা তো মাছ চিনে না, তাই আমি সবসময় বাসায় মাছগুলো এনে থাকি। এদিকে আমার হাজব্যান্ডে যে মাছটা চুলিয়ে দিচ্ছে। আসলে চিতল মাছের চোষাটাগুলো ছাড়ানো খুবই কষ্টকর। তবে আপনারা যদি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আস্তে আস্তে যদি এভাবে ছাড়িয়ে নেন, তবে খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। এই যে এভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে। আসলে এটা যে কোনো জিনিস আপনি যদি কৌশল মতো করেন, যে কোনো কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। আস্তে আস্তে যদি অত তাড়াহুড়া না করে কৌশল মতো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে, কারণ মাছটা যেহেতু এই চামড়া দিয়ে ভরা, তাই ওইভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর আমি মাছটা কেটে নিলাম। নিয়ে এদিকে আমি মাছের যে পিঠের অংশ থাকে ওইটা আমি বরাবর কেটে নিয়েছি। এখন ওটা দিয়ে আমি কোপ্তা বানাবো। তাই এই যে এখানে দেখুন প্রথমে শিল দিয়ে সেচে মাছটাকে থেতো করে নেওয়া হচ্ছে। থেতো করে নিয়ে মাছগুলো বের করে নেওয়া হচ্ছে। যখন আপনি শিল দিয়ে এটাকে যখন ছেঁচা দিবেন, তখন দেখবেন যে মাছগুলো অটোমেটিকলি বাইরে বেরিয়ে আসবে। তখন আপনাকে মাছগুলোকে নিয়ে নিতে হবে। তবে মাছগুলোর মধ্যে কাঁটা কম আসে, কারণ চিতল মাছে কিন্তু প্রচুর পরিমাণ বড় বড় কাঁটা থাকে। তাই এরকম করে কোপ্তা বানিয়ে নিলে বাচ্চারা আপনারা খেতে এতটা সুস্বাদু হয় কি বলবো। তারপরে দেখুন এভাবে অনেকক্ষণ থেতো করে নিয়ে আপনাকে এভাবে মাছটা সংরক্ষণ করে নিতে হবে। দেখুন কিভাবে করে নিয়েছে। দেখুন এই যে আমার মাছটা প্রায় সবটুকু এই যে এভাবে থেতো করে নিয়ে মাছটা প্রায় করা হয়ে গেছে। এখন আমার এই যে দেখুন চামড়াটা করে নেবে, কারণ চামড়াটার ভিতরে তো আবার মাছটা দেখুন কি পরিমাণ কাটা। আর এই যে এই কাটাটা যে আছে, এটাও বলে ফ্রাই করে খুব সুন্দর করে মচমচে খাওয়া যায়। আমি জানি না, আমার হাজব্যান্ড বলল। তবে এটা যদি আমি ফ্রাই করি আপনাদের অবশ্যই আমি দেখাবো কিভাবে ফ্রাই করলাম। এদিকে এখন দেখেন এই যে মাছটা করে প্রায় হয়ে গেছে। এটা কাঁটাটাও করা হবে। এখানেও দেখুন মাছ আছে, দেখুন চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এই দেখুন মাছটা দেখুন আমার প্রায় পুরোটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমার ওই যে চামড়াটাকে দেখুন কত অসংখ্য পরিমাণ কাটা। এই কাটাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া হবে। আর এর ভিতরেও প্রচুর পরিমাণ মাছ আছে, সেগুলোও চামচ দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এখন এই যে দেখুন এভাবে করে আস্তে আস্তে তারপর মাছটা ছাড়ানো হয়ে গেলে এভাবে একটু একটু করে বাড়ি দিয়ে আপনাকে কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে, কারণ কাঁটাগুলো এত পরিমাণ কি বলবো। তবে আপনারা আস্তে আস্তে যদি এইভাবে যদি আস্তে আস্তে থেতো করে যদি নেন, তাহলে দেখবেন যে অনায়াসে খুব সুন্দরভাবে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। এই যে দেখুন প্রায় ছাড়ানো হয়ে গেছে। এই যে দেখুন এই যে এইভাবে কাঁটাগুলো টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কাঁটাগুলো কেমন আমি আপনাদের তাও দেখিয়ে দিলাম। এই দেখুন কীভাবে করছে। আসলে এই ক্রেডিটটা আমার হাজব্যান্ডকে দিতে হবে, উনি মাছের কাঁটা সবগুলি কেটেছে। আর এদিকে আমি যে মাছগুলো যে থেতো করে নিয়েছে, বের করে নিয়েছি, এখান থেকে আমি মাছের ভিতরে আবার একটা দুটা কাঁটা ছিল, সেটা দেখুন এই যে বের করে নিচ্ছে, যাতে মাছের ভিতরে একদম কোনো প্রকার কাঁটা না থাকে। আসলেও চিতল মাছের কোপ্তা বলতে এটা একটা রাজকীয় খাবার, কারণ এটার ভেতর যাতে কোনো প্রকার অসুবিধা না থাকে, একদম যাতে আরাম মতো খাওয়া যায়, সেই জন্য এটা দেখুন আমি এভাবে সম্পূর্ণ মাছটা এভাবে বেছে নিচ্ছি। যে কাঁটাগুলো যা আছে সব বেছে নিচ্ছি। দেখুন এখানেও কতগুলো কাঁটা ছিল ছোটোখাটো, এগুলো আমি সব কিছু বেছে নিয়ে এখন মাছটা আমি সুন্দর করে দেখুন এই বাটিতে নিয়ে নিচ্ছি।
রোজার দিনে এগুলা মানে কাজ করা একটু ঝামেলা, তারপরও আমরা করে নিলাম, যেহেতু মানে আজকে আমার বন্ধ ছিল, সেই জন্য ভাবলাম যে আজকে টিউশনও ছিল না, তাই ভাবলাম যাতে করে নিই আজকে, কারণ বন্ধের দিন ছাড়া এটা মানে একটা সারাদিনও মানের কাজ, দুজন মিলে করতেছি, তারপরও মনে করুন হচ্ছে না। তারপরে দেখুন আমার এটা সম্পূর্ণ বাচ্চা হয়ে গেছে। এদিকে আমার হাজব্যান্ড পেঁয়াজ কুচি করে নিচ্ছে, মানে এই ইটা মাছের কোপ্তাটা বানাতে কি কি লাগবে তা করে নিচ্ছে। এদিকে দেখুন পেঁয়াজগুলো একদম কুচি করে নিচ্ছে, পেঁয়াজগুলো কুচি করে নিয়েছে, কাঁচামরিচ কুচি করে নিয়েছে, মানে আপনার যা যা লাগবে তা আপনি পরিমাপ মতো সবটাই মানে কুচি করে নেবেন। আমরা যেভাবে করব সেটাই আপনাদের প্রসেসিং দেখাচ্ছি। আপনারা এভাবে করলে আমি 100% গ্যারান্টি দিতে পারি যে খুব মজা এবং খুব সুস্বাদু হবে খাবারটা, আর আপনারা খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন। তারপরে দেখুন এই যে পেঁয়াজ মরিচ এগুলো সুন্দর করে কুচি করে নেওয়া হয়েছে। এখানে ধনিয়া পাতাগুলো কুচি করে নেওয়া হবে, কারণ হলো এখানে আমরা কি যা যা মাখাবো সব কিছু আপনাদের একদম মানে সব কিছু দেখিয়ে দেওয়া হবে, কারণ হলো যে আমরা যেভাবে জিনিসটা তৈরি করেছি ঠিক সেইভাবে আপনাদেরও করে দেখাবো। এখানে ধনিয়া পাতা, তারপর এগুলো সব কিছু কুচি করে নিয়ে এখন আমরা মাছটা মাখিয়ে নেবে। এখানে প্রথমে দিয়ে দেওয়া হলো মরিচ আর হলুদের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, তারপর আদা রসুন বাটা, তারপরে দিয়ে দেওয়া হলো জিরা গুঁড়ো, তারপর এখানে একটু গরম মশলা দিয়ে দেওয়া হলো, দিয়ে এখানে একটু লেবু দিয়ে দেওয়া হলো, কারণ লেবুটা এখানে দিলে আপনার ফ্লেভারটা অন্যরকম আসবে, আর যদি কোনো প্রকার গন্ধ থাকে সেটা তখন এখানে একটু লেবুর চামড়াও একটু দিয়ে দিল, এটা দিলে মানে অন্যরকম একটা ফ্লেভার আসে। এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, এটা আপনাদের পার্সোনাল বিষয়। এখন এই যে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে ধনিয়া পাতা সব কিছু দিয়ে এখন সুন্দর করে এই যে লবণ দিয়ে পরিমাপ মতো লবণ দিয়ে এখন দেখুন কত সুন্দর করে যে মাখিয়ে নেওয়া হয়েছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে মাখিয়ে নিয়ে আপনারা মাছের কোপ্তাটা রেডি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের মানে একদম ফুল মানে কিভাবে মাখিয়ে নেওয়া হবে পুরোটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম, যে একটু মানে সবটা ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে কোনো পাশে যেন না থাকে, একদম যেন পুরোটা যেন সুন্দরভাবে মাখানো হয়ে যায়, মশলা যেন পুরোপুরি সবটা মানে ঢুকে যায়। এখন এই দেখুন আমরা যে মাছটা মাখিয়ে নেওয়ার পরে এখন ওই চামড়াটার ভিতরে আমরা 2 টুকরো করে নিয়েছি। এখানে আমরা মাছের চামড়াটা সরাসরি দেখুন এইভাবে মাছ বরাবর এক সাইড দিকে আপনি যে ওই পাশে বা এসে পাশে যে কোনো এক সাইডে আপনি এভাবে মাছটা যেভাবে ছিল সেভাবে বসিয়ে নিতে পারেন। এই দেখুন আমরা মাছটা এভাবে পুরোটা যেটা আমরা মানে কোপ্তার জন্য রেডি করা হয়েছে সেটা এভাবে করে সুন্দর করে একটু করে দিয়ে তারপর যতটুকু লাগবে ততটুকু দিয়ে আপনি এভাবে মাছটা চামড়াটা লাগিয়ে দিবেন। দেখুন মাছের চামড়াটা লাগানোর পর মনেই হবে না যে এটা মানে আলাদা মানে মাছটা ছাড়িয়ে মানে মাছটা পরে আবার করে মানে কোপ্তাটা করে রাখা হয়েছে, মনে হচ্ছে যে একদম মাছেরই। এই যে একটা চামড়া লাগানো হয়ে গেছে, এখন আর একটা চামড়া সেম একইভাবে এভাবে লাগিয়ে নেবে। আসলেও মানে মাছটা মানে জিনিসটা তৈরি করতে খুবই কষ্টকর, কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ। আপনারা যদি এভাবে যদি চিতল মাছ খেয়ে থাকেন বা যদি তৈরি করে খান আপনারা বলবেন যে সত্যি অসাধারণ। মানে বিশেষ করে বাচ্চাদের মাছ বেছে খাওয়ানোর একটা ঝামেলা থাকে। আমার বাচ্চাদের তো আমি মানে দেখা গেছে ওরা মাছ ভাজি খেয়েছে, মানে যে এক একজন এক একটা, আমরা কোপ্তা দিয়ে ঝোল খেয়েছিলাম আর ওরা খেয়েছে ভাজি, কিন্তু মানে কি ওরা নিজেরাই খেতে পেরেছে। আর এতটা বন্ধুরা সুস্বাদু, আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে সবটুকু দিয়ে এখন চামড়াটা সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হবে, কারণ হলো যতটুকু ছিল সবটুকু এখানে দিয়ে দেওয়া হলো। দেখুন একদম মনে হচ্ছে যে মাছ মানে এটা যে মাছের ইগুলো যে খুলে যে আবার যে সুন্দর করে লাগানো হচ্ছে বোঝাই যাচ্ছে না। মানে চামড়াটা কি বলবো, মানে চিতল মাছের চামড়া এত পরিমাণ শিল দিয়ে গোতানো হয়, তারপরে একটু ছেড়ে নিই, এতটা সুন্দরভাবে মানে শক্ত যে চামড়া কি বলবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটা এখন আমরা ভেজে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আপনাদের দেখানো। এখন এই দেখুন ফ্রাই প্যান দিয়ে দেওয়া হয়েছে, এর ভিতর পরিমাপ মতো তেল দেওয়া হলো। তেল দিয়ে এখন এই মাছগুলো এখানে
এভাবে দিয়ে দেওয়া হলো। আপনি এভাবে দিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন, যাতে মাছটা যাতে ছেড়ে না যায় সুন্দরভাবে। আস্তে আস্তে এক পিষ্ট হওয়ার পরে তারপরে আপনি আবার আরেক উল্টিয়ে আবার দিয়ে দিবেন। এভাবে মাছটা দেখুন কত সুন্দর করে ভেজে নেওয়া হবে আস্তে আস্তে জালে, যাতে মাছটা যাতে খুব সুন্দর একদম পুড়ে না যায়। যাতে এত কষ্ট করে মাছটা করা হয়েছে, মানে প্রসেসিং করা হয়েছে, এখন যদি মাছটা যদি উল্টে পাল্টে কোনো কিছু সমস্যা হয় তাহলে কেমন। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মাছটা লেগে গেছে। এখন আর কোনো সমস্যা নেই। এই মাছটা যখন ভাজা হয়ে যাবে, দেখুন ফাইনালি একদম মাছটা কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন মাছটা আমরা নামিয়ে নেব। মাছটা নামিয়ে নিয়ে যখন হয়ে গেলে মাছটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর আমরা এইটা পিস পিস করে কেটে নেওয়া হবে। কারণ এটা পিস পিস করে কেটে নেওয়ার পর কি তখন আপনারা ভাজি করেও খেতে পারেন, আবার রান্না করেও খেতে পারেন, সেটা হলো আপনাদের ইচ্ছে। তবে এত যে সুন্দর, এত মজাদার যে মাছটা যে রাখবে যে কি বলবো, তবে অনেক মজার হয়েছিল। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে ভাজার পর, দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন এখন প্লেটে তুলে নেওয়া হচ্ছে। এখন প্লেটে তুলে ঠান্ডা করার পর আমরা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর তারপর আমরা এটা কেটে নেওয়া হবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে দেখুন মাছটা দেখুন কতটা সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। এই দেখুন, এই যে যাতে একদম সুন্দর একটা সাইজ করে মাছগুলো কেটে নেওয়া হচ্ছে। এখানে আমাদের দুইটা যেহেতু কোপ্তা বানানো হয়েছে, একটা রেখে দেওয়া হবে ফ্রিজে, আর একটা এই যে এভাবে কেটে ভাজি আর রান্না করা হবে। আমরা ঝোল খাবো আর বাচ্চারা ভাজি খাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এটা দেখুন, এখন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কেটে নেওয়ার পর আরও কতটা সুন্দর হয়ে গেছে, দেখাচ্ছে কতটা সুন্দর। এই দেখুন এখন ওই যে আরেকটা যে মাছের যে কোপ্তা যে আছে ওইটা আমরা ফ্রিজে রেখে দেবো, কারণ ফ্রিজেও রেখে এটা খাওয়া যায়। এখন আমরা মাছের যে ঝোলটা ওইটা রান্না করে নিব। এখানে প্রথমে গরম মশলা দিয়ে দেওয়া হলো, দিয়ে তেল দিয়ে দেওয়া হলো পরিমাপ মতো। এখানে আমাদের যেহেতু বুট বড়া তেল ছিল সেটাই দিয়ে দেওয়া হলো, কারণ আমরা এই বুট বড়া বানানো হয়েছে। তারপরে যেহেতু মাছটা রান্না করা হচ্ছে তেলগুলো, সেই জন্য ওইটাই দিয়ে দেওয়া হলো, কারণ ওগুলো টাটকা তেল। আমরা প্রত্যেক দিনের তেল প্রত্যেক দিনই ইউজ করার চেষ্টা করি। এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে দেওয়া হলো, দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে কষিয়ে দেখুন এই যে পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আস্তে আস্তে সব মশলা দিয়ে দেওয়া হবে। আপনারা যতটুকু মশলা মাছের ভিতরে, কারণ এখানেও সেম ওইভাবে মশলা দেওয়া হবে। আদা বাটা দেওয়া হলো, রসুন বাটা, তারপরে এখন এই যে এটা একটু আদা রসুন বাটাটা একটু ভেজে নেওয়া হবে, যাতে মাছের আদা রসুন বাটার যাতে গন্ধটা যাতে চলে যায়। তারপর হলুদ, ধনিয়া, মরিচ, তারপরে সব কি মশলা যত হলুদ, ধনিয়া, মরিচ এগুলো দেখুন মরিচের পরিমাণটা একটু বেশি করে দেওয়া হলো। দিয়ে এখন মশলাটা সুন্দর করে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়া হবে। দেখুন কত সুন্দর হচ্ছে। আপনি এখন যেভাবে রান্না করে খাবেন না কেন সেটাই সুন্দর লাগবে। ভাজি রান্না মাছের প্রসেসিংটা তো আগেই হয়ে গেছে। এই দেখুন এইভাবে তরকারিটা মাছের কষিয়ে নেওয়া হলো। নিয়ে এখানে টমেটো আর পেঁয়াজ বাটা একটু দিয়ে দেওয়া হলো, যাতে মাছটা যাতে এমনি ঝোলটা যাতে খুব সুন্দর একটা থকথকে হয়। এখানে দিয়ে দেওয়া হলো, দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে। কষিয়ে নেওয়ার পর আমরা মাছগুলো এখানে দিয়ে দেওয়া হবে। দেখুন কতটা সুন্দরভাবে আস্তে আস্তে কষানো হচ্ছে। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর, কালারটাও খুব সুন্দর এসেছে। দেখুন এই যে দেখুন কতটা সুন্দর কালারটা একদম কষে গেছে, একদম কষা কষা হয়ে গেছে।
আপনারা এইভাবে কষা কষা করে রান্না করে নিলে খুবই খুবই টেস্টি হবে। অল্প অল্প আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে আপনারা যদি কষিয়ে নেন, এই দেখুন এখন মাছগুলো আমাদের কোপ্তাগুলো এখানে দিয়ে দেওয়া হলো, কারণ কোপ্তাগুলো এখন এতটাই শক্ত হয়েছে, আপনি যদি মানে নাড়াচাড়া করেও দেন কোনো সমস্যা নেই। মানে এতটা সুন্দর ভাবে যে কোপ্তা বানাতে পারবো সত্যি কখনো আশা করি নাই। তবে আমার এখানে আমার হাজব্যান্ডের ক্রেডিটটাই বেশি, উনি সবটা করেছে, আমি জাস্ট একটু করছি। আমি ওগুলো আসলেও তেমন একটা পারি না। আর ও আমার শাশুড়ির কাছে দেখেছে ছোটোবেলা যে ওদের অনেক বানিয়ে খাইয়েছে, তাই ও মানে এটা অভিজ্ঞতাটা ভালো, আর রান্নাবান্নার প্রতি এক্সপিরিয়েন্স ভালো। এদিকে দেখুন আমার বাচ্চাদেরটা ওরা ঝোল খাবে না, তাই ওদেরটা ভেজে দেওয়া হচ্ছে, কারণ ওরা মানে আমার বাচ্চারা বেশি মাছ ভাজা হলে আর কিছুই লাগে না, তারা মাছ ভাজা খেতে খুব পছন্দ করে। এদিকে আমার এই কোপ্তাটাও হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে, আর এত থকথকে হয়েছে কি বলবো, মানে খেতেও এত সুস্বাদু হয়েছিল বন্ধুরা। আমি মানে আপনার হাতেও এখন মানে কি বলবো, আপনাদের যদি আমি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন যে আসলে কতটা মজা হয়েছিল। আপনারা একটু বাসায় একটু ট্রাই করে নিতে পারেন যদি করতে পারেন। আসলে খুবই একটু ঝামেলা, তবে ঝামেলার কিছু নেই, একটু মজা করে খেতে চাইলে একটু কষ্ট তো করতে হয়। এখানের উপরে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে এখন আমার রান্নাটা হয়ে গেছে, এখন জালটা নিভিয়ে দেওয়া হবে, নিভিয়ে দিয়ে ঢেকে দেওয়া হবে। দেখুন আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা ফুল দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, যদি একটু পাশে থাকেন উৎসাহ পাবো। আল্লাহ হাফেজ বন্ধুরা, বাই বাই।